মাযহাবগুলো হচ্ছে ইসলামের ব্যাখ্যা। বিভিন্ন স্কুল অফ থট প্রতিষ্ঠিত হয়েছে। স্কুল অফ থটগুলো ইতিহাসের ধারা বিবরণী এবং বাস্তবতার পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠিত হয়েছে। হুট করে অস্বাভাবিকভাবে কোথাও থেকে এসেছে এরকম না। যারা মদিনায় থেকেছে তারা মদিনার সাহাবীদের দ্বারা প্রভাবিত ছিল, আব্দুল্লাহ বিন ওমর দ্বারা প্রভাবিত ছিল, আব্দুল্লাহ বিন আব্বাস দ্বারা প্রভাবিত ছিল, আবু হুরায়রা দ্বারা প্রভাবিত ছিল। আব্দুল্লাহ বিন ওমরের পরবর্তী ছাত্ররা ইমাম নাফের ছাত্র ইমাম মালিক মদিনাবাসীর আমল দ্বারা প্রভাবিত ছিলেন। আবার আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন কুফায়। তো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যারা ছাত্র, আমাশ, তারপরে হচ্ছে ইব্রাহিম নাখাঈ, তারা আব্দুল্লাহ বিন মাসউদ দ্বারা প্রভাবিত ছিলেন। তাদের ধারাবাহিকতায় ওখানে ইমাম আবু হানিফা, এদিকে ইমাম মালিকের ছাত্র ইমাম শাফির ছাত্র আহমদ। এইভাবে অটোমেটিক বাই ডিফল্ট দুটো মাযহাব প্রতিষ্ঠিত হয়ে গেছে পৃথিবীতে। একটা কুফাবাসীর মাযহাব আর একটা হচ্ছে মদিনা বা মক্কা মদিনার মানুষের মাযহাব। মক্কা মদিনার মানুষের মাযহাবকে সেই যুগ থেকে বলা হয় আহলুল হাদিস বা আসহাবুল হাদিস, যেটাই তিন ভাগে ভাগ হয়ে গেছে, মালিকি, শাফি, হাম্বলি। আর কুফাবাসীর মাযহাব হচ্ছে আহলুর রায় বা আহলুল কুফাবাসীর মাযহাব বা হানাফি মাযহাব। এই মোট দুটি মাযহাব, পরবর্তীতে সেটা আরও বিস্তৃত হয়ে চারটি মাযহাবে রূপান্তর লাভ করে। মানুষ মাযহাব মানতে পারে, শর্ত হচ্ছে সে মাযহাবের মধ্যে সে গোড়ামি করা যাবে না। যে যদি পবিত্র কোরআন এবং সঠিক হাদিস সে পায়, তাহলে পবিত্র কোরআন এবং সঠিক হাদিসের প্রতি আমল করতে হবে। এই আমল বাদ দিবে এই অজুহাতে যে অমুকে নাই, অমুক জায়গায় নাই, অমুক মাযহাবে নাই, বা অমুক শায়খে বলেননি বা অমুক ইমামে বলেননি, সেটি করা যাবে না। এই শর্ত যদি মানুষ স্বাভাবিকভাবে মাযহাব মানে, তাতে সমস্যা নেই। কোরআন এবং হাদিসের বিরোধী না হয়ে যদি বলে যে আমি হানাফি, সমস্যা নেই। কোরআন এবং হাদিসের বিরুদ্ধে আমল করতেছে, করে বলতেছে আমি হানাফি, এতে কোনো আপত্তি নেই। ইসলামী অথবা ইনসাফপূর্ণ অর্থনীতি কীভাবে বাস্তবায়ন করা যায়? ইসলামী অথবা ইনসাফপূর্ণ অর্থনীতির সামগ্রিক রূপ রাষ্ট্র ছাড়া বাস্তবায়ন করা সম্ভব নয়। আমরা ছোট্ট ছোট্ট কিছু রূপ বাস্তবায়ন করতে পারি। কয়েকজন মিলে সাদাকায়ে জারিয়া চালু করতে পারি, কয়েকজন মিলে হয়তো সুদমুক্ত যে কোনো অর্থনৈতিক ব্যবস্থাপনা, শেয়ারের ব্যবসা ইত্যাদি যেগুলো ইসলামের হালাল মোড আছে, সেই হালাল মোডগুলো আমরা প্রয়োগ করতে পারি। কিন্তু ব্যাপক অর্থে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্র লাগবে। বর্তমানে কিভাবে সুদমুক্ত থাকা যায়? সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে সুদমুক্ত থাকার। সুদের সাথে আপনি ব্যক্তিগতভাবে কোনো লেনদেনে জড়িত হবেন না, তাহলেই তো সুদমুক্ত থাকলেন। আপনার সাধ্যের বাইরে সুদ আপনার মধ্যে চলে আসতেছে, সেটার জন্য আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে না। আমার রাষ্ট্র IMF-এর কাছ থেকে সুদের ভিত্তিতে লোন নিচ্ছে, সুদের ভিত্তিতে লোন নিয়ে বড় বড় প্রজেক্ট প্রতিষ্ঠিত হচ্ছে, এগুলোর সাথে তো আমার ডাইরেক্টলি কোনো কানেকশান নাই। এগুলো আমি চাইতে হোক না চাইতে হোক এগুলো আমার উপর চলে আসতেছে। তো এইগুলোর জন্য তো আল্লাহ আমাকে পাকড়াও করবেন না। আমি ব্যক্তিগত সিদ্ধান্তে কোনো সুদের সাথে জড়িত হচ্ছি কিনা, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। ঐক্যবদ্ধ থাকার সময় শয়তান ওয়াসওয়াসা দেয়, এর সমাধান কি করা যায়? এটি স্বাভাবিক, ঐক্যবদ্ধ থাকলে শয়তান ওয়াসওয়াসা দিবেই। যদিও এখন যে হাদিসটা বলবো এটা ব্যবসায়িক ক্ষেত্রের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দুইজন ব্যক্তি একত্রে ব্যবসার সিদ্ধান্ত নেয় তখন তাদের তৃতীয় জন হয় আল্লাহ। যখন তিনজন ব্যক্তি একত্রে ব্যবসার সিদ্ধান্ত নেয় তখন তাদের চতুর্থ জন হয় আল্লাহ। যখন পাঁচজন ব্যক্তি একত্রে ব্যবসার সিদ্ধান্ত নেয় তখন তাদের ষষ্ঠ জন হয় আল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাদের সাথে থাকে যতক্ষণ তারা সৎ এবং ন্যায়ের উপর থাকে, সত্যবাদিতা এবং ন্যায়ের সাথে ব্যবসা করে, ততক্ষণ তাদের সাথে কে থাকে? আল্লাহ থাকে। আর যখন তারা সত্যবাদিতা এবং ন্যায় ছেড়ে দেয় এবং পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ ঢুকে যায়, তখন ওখান থেকে কে চলে যায়? আল্লাহ চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আর দয়া সেখানে থাকে না। তো যত বিভেদ আছে, প্রত্যেক বিভেদের জড় হচ্ছে ন্যায়পরায়ণতা না থাকা, সত্যবাদিতা না থাকা। বিভেদের জড় কখনোই মাসলা মাসাইলে নয়, বিভেদের জড় কখনোই আকীদায় নয়। বিভেদের জড় কোথায় বলেন? সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা। হয় যিনি এই অঞ্চলের সভাপতি আছে সে ন্যায় করতে পারেনি, আর না হয় যে ওর অধীনস্থ কর্মী আছে সে ন্যায় করতে পারেন। হয় যে সভাপতি আছে সে সত্য বলেনি, না হয় যে অধীনস্থ কর্মী আছে সে সত্য বলেনি। হয় যে আমির আছে সে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি, আর না হয় যে আমিরের অধীনস্থ ছিল সে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি। হয় যে আমির আছে সে সত্য বলেনি, না হয় যে আমিরের অধীনস্থ আছে সে সত্য বলেনি। যত বিভেদ তৈরি হয়েছে, কি হানাফিদের মধ্যে বিভেদ আর কি আহলে হাদিসদের মধ্যে বিভেদ। প্রত্যেক বিভেদের ভিত্তি কোথায় বলেন না কেন? ভিত্তি কোথায়? ন্যায়পরায়ণতা না থাকা, সত্যবাদিতা না থাকা। সেটা যে কারো পক্ষ থেকে হতে পারে। আমি এটা বলতেছি না যে আমার পক্ষ থেকে হয়েছে, কিন্তু কোনো না কোনো পক্ষের পক্ষ থেকে এটি সংঘটিত
হয়েছে মর্মেই বিভেদ তৈরি হয়েছে। মাসলা মাসাইলের কারণে, আকীদার কারণে কখনো বিভেদ তৈরি হয়নি, ভবিষ্যতেও হবে না।